লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না যতক্ষণ না শব্দের মানে বুঝো। এর মানে নামাজের সময় আমরা যা পড়ি ওই শব্দের মানে জানা ওয়াজিব। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানায় মুসলমানদের ভিতর থেকে ইসলাম বেরিয়ে যাবে এমন ভাবে যেভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায়। কিন্তু আমরা আমাদের মুসলমান দাবি করি, আসলে আমরা কতটুকু মুসলমান? আসুন কোরআনে আমাদের আয়না বানাই এবং আমরা কোরআন থেকে শিখি যেভাবে সাহাবীগণ শিখেছিলেন। কেননা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন যার বিপক্ষে দাঁড়াবে সে জাহান্নামে যাবে এবং কোরআন যার পক্ষে দাঁড়াবে সে জান্নাতে যাবে। এর মানে এই নয় যে কোরআন শরীফ পড়তে পারলো সে জান্নাতে যাবে আর যে পড়তে পারলো না সে জাহান্নামে যাবে। আপনি কোরআন শরীফ পড়তে পারেন, কিন্তু আপনি যদি কোরআন শরীফ সঠিকভাবে না মানেন তাহলে আপনি মুনাফিক। কেননা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছেও অনেক মুনাফিকরা নামাজ পড়তো আর তাদের আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে মুনাফিক বলে বের করে দিয়েছে। এত কথা বলার মেন উদ্দেশ্য যেটা সেটা হলো আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, কিন্তু নামাজে যে সূরাগুলো পড়া হয় তার বাংলা মানে আমরা বুঝি না। এর মানে আল্লাহ আমাদের যে হিদায়াত করছে, আমাদের কি বললো ওইটাই আমরা বুঝতে পারতেছি। এই কারণেই আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারতেছি। আর সাহাবীদের আরবি ভাষা ছিল, এই কারণে তারা যখন নামাজ পড়তো কোরআন শুনতো তারা বুঝতো যে আল্লাহ তাদের কি হুকুম করতেছে। মানুষ জন্মগত অশিক্ষিত, সে তার সমাজ থেকে, পরিবার থেকে এবং স্কুল থেকে শেখে। আপনি যাই করেন না কেন আপনার মন আপনাকে আগে থেকে ওইটা শিখিয়ে দেয়, তারপর আপনি ওইভাবে করেন। কারণ আপনি যা জানেন আপনার মন আপনাকে ওইভাবে পরামর্শ দেবে। আপনি যদি কোরআন শরীফ না জানেন তাহলে আপনি ঠাট্টা মারতেছেন। আসলে ইবলিস শয়তান অনেক বুদ্ধিমান, এই কারণে সে বিগত 1000 বছরে ছবি এবং নাটকের মাধ্যমে বা স্কুলের মাধ্যমে আমাদের দুনিয়া এবং টাকা চিনাইছে। আর আমরা আল্লাহর বাণীকে অমান্য করার কারণে আমরা শয়তানের বাণীকে মেনে নিয়েছি। এই কারণেই মানুষ এখন লোভী, অহংকারী, হিংসা করে, যা সাহাবীদের ভিতর ছিল না। কারণ তারা আল্লাহর রাসূল থেকে কোরআন শুনতো এবং কোরআন মানত, কোরআন অনুযায়ী তারা চলাফেরা করত। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় যারা আমার প্রতি ঈমান আনবে তারা আমার ভাই। ইসলামের স্তম্ভ 5টি: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি অতীতে যে কাজগুলা করছেন আপনি যখন নিজেকে প্রশ্ন করেন আপনার আল্লাহর প্রতি ঈমান কতটুকু? আপনি নামাজ পড়েন, আপনার মন সে কার নামাজ পড়ে? টাকা না পরিবারের? আল্লাহ তো চায় আপনি নামাজে যা পড়েন মসজিদ থেকে বের হয়ে দুনিয়াতে তা আমল করবেন। তা না করলে আপনার রুকু সেজদা আল্লাহর কাছে কোনো দাম নেই। ইবলিস তো একটা হুকুম অমান্য করেছিল আর আপনি পুরো কোরআন অমান্য করতেছেন। আপনি রমজান মাসে রোজা রাখলেন, হালাল জিনিসও খাইলেন না, আর রোজা শেষ হয়ে যেতেই হারাম জিনিস ছাড়লেন। আপনি কার রোজা রাখলেন? আপনি যদি হারাম টাকায় ওয়াজ করতে যান এই হজে আল্লাহর কাছে কোনো দাম নেই, মাফ পাবেন না আপনি। শরিয়াতে যাকাত দেওয়ার যে নিয়ম ওই অনুযায়ী এখন তো কেউ যাকাত দেয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকাত আদায় করত তখন যদি কেউ রশি দিত উটের সাথে, এখন যদি সে রশি দিতে রাজি না হয় আমি রশির জন্য যুদ্ধ করব। হাসরের ময়দানে ইয়ানার্সি করা থেকে ভালো না দুনিয়াতেই আমরা ভালো হয়ে যাই। আল্লাহ কোরআন শরীফে ওয়াদা করছেন যারা তার হুকুম পুরোটা পালন করবে আল্লাহ তার আরশের ছায়ার নিচে আশ্রয় দেবে। আর আল্লাহ ওয়াদা করছে যারা কোরআনের আয়াত মানবে এবং ওইভাবে চলাফেরা করবে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাদের আল্লাহর আরশের ছায়ার নিচে রাখবে। দুনিয়ার ধন সম্পদ একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফে এও বলছে আখিরাতের দিন যখন হিসাব হবে তখন দুনিয়া পরিমাণ স্বর্ণ দিলেও আল্লাহ তার গুনাহ মাফ করবে না।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।